প্রথমেই আপনাদের জানিয়ে দেই ইঞ্জিন ব্রেক কি। এক্সিলেটর ছেড়ে দিয়ে আমি যদি বাইকের ক্লাসটাও ছেড়ে দেই তাহলে দেখবেন বাইকটা দ্রুত গতিতে কমছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওটিতে আলোচনা করব ইঞ্জিন ব্রেক নিয়ে। তো ইঞ্জিন ব্রেক কীভাবে করতে হয়, এটি করলে উপকারিতা কী, তো সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। তো প্রথমেই আপনাদের জানিয়ে দেই ইঞ্জিন ব্রেক কি। ইঞ্জিন ব্রেক মূলত হলো হাতের ব্রেক এবং পায়ের ব্রেক, এই দুটো ব্রেক ব্যবহার করা ছাড়া শুধু ইঞ্জিনের সাহায্যে আমরা যে ব্রেকটি করি সেটি হলো ইঞ্জিন ব্রেক। তো এখন প্রশ্ন হতে পারে যে হাতের ব্রেক এবং পায়ের ব্রেক ছাড়া আমরা কীভাবে ব্রেক করব। তো সেটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো মনে করেন এই যে আমার বাইক 4 গিয়ারে, স্পিড হচ্ছে 70, এই যে 4 গিয়ারে 70, আমি অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম, এই যে অ্যাক্সিলারেটর ছেড়ে দিলাম, হাতের ব্রেকও দিলাম না, পায়ের ব্রেকও দিলাম না। এই যে দেখা যাচ্ছে আমার এখানে স্পিডটা কমে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমি যদি এখানে আরেকটি গিয়ার কমিয়ে দেই তো যে আরও কমে যাবে, আরও দ্রুত কমে যাবে, আরেকটি গিয়ার কমিয়ে দেই আরও দ্রুত কমে যাবে। তো এইভাবে আস্তে আস্তে কোনো প্রকার হাতের ব্রেক এবং পায়ের ব্রেক ছাড়া ইঞ্জিন দ্বারা এই ইঞ্জিন ব্রেকটি করা হয়। বেশিরভাগ সাধারণত এই প্রধান ভুলটি করে থাকে সেটি হলো আমরা ক্লাচ ধরে তারপর ব্রেক করি। তো ক্লাচ ধরে আমরা ব্রেক করি, এটা আসলে ভুল না, তবে ক্লাচ ধরে ব্রেক করলে আমাদের ব্রেকটা সম্পূর্ণভাবে প্রপারলি হয় না। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই। তো এই যে আমার বাইকের স্পিড এখন রয়েছে 55 এবং 3 নম্বর গিয়ারে। তো আমি এখন যদি অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে ক্লাচটাও ধরে রাখি তাহলে আমার স্পিডটা কিন্তু কমছে, বাট মানে ওইরকমভাবে কমছে না, মানে বাইকটা তবু ফ্রি রয়েছে। আর অ্যাক্সিলারেটর ছেড়ে দিয়ে আমি যদি বাইকের ক্লাচটাও ছেড়ে দিই তাহলে দেখবেন বাইকটা দ্রুত গতিতে কমছে। তো আমরা যদি সঠিকভাবে ইঞ্জিন ব্রেক এবং সেই সাথে হাতের এবং পায়ের ব্রেক, এই 3টা ব্রেক যদি একসাথে ধরি তাহলে আমরা খুব বড় বড় বিপদ থেকে ইনশাল্লাহ বেঁচে যাব। তো এখন আমি আপনাদেরকে 3টা ব্রেক একসাথে করে দেখাই। তো মনে করেন ওই পিছনে দূরে একটা ভ্যান গাড়ি দেখা যাচ্ছে, ওটার সামনে গিয়ে ব্রেক করবো। তো এই যে গাড়ি মোটামুটি একটু বেশি স্পিডে নেই, এই যে প্রায় 70। এখন আমি ক্লাচটা ছেড়ে দিয়ে হাতের ব্রেক পায়ের ব্রেক সবগুলো ব্রেক একসাথে যদি করি আমার গাড়িটা খুব দ্রুত থেমে গেছে। আর এই ব্রেকটা যদি আমি ইঞ্জিন ব্রেক ছাড়া করতাম, শুধু হাতের ব্রেক এবং পায়ের ব্রেক দিয়ে, তাহলে এত কাছে এসে গাড়িটা থামতো না। তো ইঞ্জিন ব্রেকের উপকারিতা অনেক। আমরা যদি সঠিকভাবে ইঞ্জিন ব্রেকটা ব্যবহার করি তাহলে ইনশাল্লাহ আমরা খুব বড় বড় অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যাব। তো আপনারা সবাই চেষ্টা করবেন ইঞ্জিন ব্রেকের অভ্যাস করতে, কারণ এটি আসলে হঠাৎ করে হবে না। আমারও এখন পর্যন্ত, আমিও এখনও পারফেক্টলিভাবে ইঞ্জিন ব্রেক করতে পারি না, তো অনেক সময় ভুলে যাই। সো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।